গণঅভ্যুত্থানের এক বছরেও নির্বাচন নিয়ে দেশের মানুষ দ্বিধায় রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক অধিকার নিশ্চিতকরণ সহ নানা বিষয়ে জন আকাঙ্ক্ষা হোঁচট খেয়েছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এ সরকারের প্রধান দায়িত্ব। সেটি করতে পারলেই তাদেরকে সফল বলা যাবে। সুতরাং ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। 5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের আত্মপ্রকাশ। এদিনই পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘটনার পর কেটে গেছে একটি বছর। জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন। বছর জুড়ে এই 3 এজেন্ডায় ব্যস্ত সময় পার করেছে অন্তর্বর্তী সরকার। টিবিএন 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অগ্রাধিকার দিলেও প্রত্যাশা অনুযায়ী সংস্কার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এদিকে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার। মব জাস্টিস তো আমরা কখনো পছন্দ করি না, বিএনপিটা অনুমোদন করে না। আমাদের অবশ্যই আমরা চাই রাজনৈতিক দল হিসেবে যে মব জাস্টিস হবে না, সরকার আন্তরিক হবে, সরকার একটু স্টেবল হবে, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে যারা আছে তারা সরকারকে সহযোগিতা করবে। 1 বছর পরে এসে আমরা দেখছি আসলে মানুষ হোঁচট খেয়েছে। কারণ যে আকাঙ্ক্ষা ছিল এই সময়কালে ন্যূনতম মানুষের যে কি বলবো যে মর্যাদা নিয়ে বেঁচে থাকার সেই অবস্থাটা তাদের কাছে হয় নাই। এক নতুন ধরনের আগে ভয়ের রাজত্ব ছিল, এখন একটা মবের রাজত্ব তৈরি হয়েছে। রাজনীতিবিদরা বলছেন, ন্যূনতম সংস্কার করে 1 বছরের মধ্যেই সরকারের নির্বাচন আয়োজনে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু সরকার সেই পথে হাঁটতে পারেনি। আমরা যতটুকু ঐক্যমত্য হয়েছি সেটাকে নিয়ে সরকারের প্রয়োজন ছিল আর দেরি না করে ভোটের নির্বাচিত তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলা। তো এখনো পর্যন্ত কিন্তু সেই পথে হাঁটতে পারেনি। মানুষের মনে ভোট হবে কি হবে না এই কি বলবো কনফিউশনটা এখনো দূর করা যায়নি। তো আমার বিবেচনায় যে পথে আমরা হেঁটে গণতন্ত্রের দিকে আগাতে চাইছিলাম এখনো পর্যন্ত সেই পথের দেখা আমরা পাচ্ছি না। এই সরকারের মধ্যে নানান রকমের সরকারও আছে, এই অন্তর্বর্তী সরকারের ভিতরেও অনেক সরকার আছে যারা বিতর্কিত, তারা নিশ্চয়ই তাদেরকে সেভাবে কাজ করতে দিচ্ছে না। সেই জন্য আমরা সরকারকে বলেছি যে আওয়ামী লীগ শাসনের আমলে যে সমস্ত বড় বড় সচিবরা ছিল, করাপ্টেড যারা ছিল, তাদেরকে কিন্তু বের করে দেন। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এই সময় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে বলবে এবং নির্বাচন কমিশন আলোচনার ভিত্তিতে যাতে করে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পথ পরিষ্কার করা যায়, তাহলেই আমরা গণ অভ্যুত্থানের উত্তর বাংলাদেশে গণতন্ত্রের পথে হাঁটার কাজটি করতে পারবো বলে আমি মনে করি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে সুষ্ঠু নির্বাচন হবে, ফলে নির্বাচন কমিশনও প্রস্তুত আছে নির্বাচন করতে। আশা করি ত্রয়োদশ নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে বা তারও কিছু আগে হবে। এদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবে, এমনটাই প্রত্যাশা রাজনীতিকদের। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।